বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর গণিত ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, গণিতের 5.1-এর বেশ কিছু ক্লাস কিন্তু আমার আছে এবং সেই অঙ্কগুলো তোমরা করে ফেলবে। বইয়ের সকল অঙ্ক কিন্তু আমি করে দিই, সুতরাং তোমরা এই ক্লাসগুলো ফলো করলে তোমাদের অনেক অঙ্কই কিন্তু করা হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে দেখো, আমরা 1 থেকে শুরু করে 16 পর্যন্ত সকল অঙ্ক আমার কিন্তু করা আছে। ঠিক আছে? তো এরপরে আমরা আজকে 17 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো, 17 নম্বর অঙ্কের প্রশ্নটা কি সেটা আগে আমরা দেখি। দেখো, দুই অঙ্ক বিশিষ্ট একটি ভগ্নাংশের, ঠিক আছে, অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। হ্যাঁ, অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে প্রদত্ত সংখ্যা থেকে 45 কম সংখ্যাটি নির্ণয় করো। এখন দেখো যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো সেইটা আগে আমরা বোঝার চেষ্টা করি। দেখো যে তোমার 0 থেকে 9 পর্যন্ত এগুলো কিন্তু এক অঙ্কের সংখ্যা, কিন্তু দুই অঙ্ক শুরু হয় কোথা থেকে? 10 থেকে। এই 10 থেকে শুরু করে আমরা 99 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সকল সংখ্যা কিন্তু দুই অঙ্কের, তাই না? এরপরে যখনই আমরা 100 লিখবো তখনই কিন্তু আর দুই অঙ্ক থাকবে না, তিন অঙ্ক হয়ে যাবে। আর 10-এর চেয়ে যখন আমার কম হবে তখন সেটা আবার কি এক অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে 3 অঙ্ক হয়ে যাচ্ছে আর এখানে এক অঙ্ক হয়ে যাচ্ছে, সুতরাং এগুলো চলবে না। আমাদের হচ্ছে 10 থেকে 99-এর ভিতরে কোনো একটা সংখ্যার গল্প কিন্তু এখানে বলতেছে, তাই তো? সেই গল্পটা কিরকম? দেখো যে বলতেছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নাকি 9। ঠিক আছে? তো অঙ্কদ্বয়ের সমষ্টি 9 হতে গেলে আমরা বিভিন্ন রকম করে কিন্তু এটা করতে পারি। তো 9 যদি হতে হয় তাহলে কি 6 + 3 হতে পারে 9, তাই তো? তারপরে 5 + 4 হতে পারে 9। এরকম বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এই কথাটাই শেষ কথা না, এরপরে আরো কিছু কথা আছে। সেটা হচ্ছে কি, যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে সেই সংখ্যাটা যদি স্থান বিনিময় করি, স্থান বিনিময় মানে যদি আমরা 63 বলি তাহলে কিন্তু আমার এই দুটো সংখ্যার যোগফল 9 হচ্ছে, কিন্তু এর স্থান বিনিময় করলে হচ্ছে পাচ্ছি কত? 63। এই 63 যেটা, সেটা যদি 63 থেকে বিয়োগ করা হয়, বাদ দেওয়া হয়, তাহলে আমার এখানে কত হবে বিয়োগফল? সেই বিয়োগফলটা বের করে দেখতে হবে যে এখানে আমার 45 হচ্ছে কিনা। ঠিক আছে? 45 যদি আমরা এখানে বিয়োগফলটা পেয়ে যাই তাহলে কিন্তু আমার এই 63 উত্তরটা সঠিক হতো, কিন্তু আসলে এটা বিয়োগ করলে কিন্তু ওই 45 আসবে না। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এটা দিয়ে অঙ্ক বানাইতে যাই তাহলে কিন্তু বানাইতেও পারবো। কিভাবে? এখান থেকে বিয়োগফল যে ফলটা পাচ্ছি সেই ফলটাই বলে দিতে হবে যে স্থান বিনিময় করার পরে সেই পূর্বের সংখ্যার থেকে এই স্থান বিনিময়কৃত সংখ্যাটির বিয়োগফল বা পার্থক্য হচ্ছে তত। ঠিক আছে? তো যাক, এখন অঙ্ক বানানোর কথা আমাদের শোনা দরকার নেই। আমরা এখন কি করব, যে এই 17 নম্বর অঙ্ক কিভাবে সলভ করে সেটি আমরা এখন দেখি কিভাবে করা যায়। ঠিক আছে? তো আসো এখন হচ্ছে আমরা 17 নম্বর অঙ্ক করার জন্য যা যা করতে হবে সেটা করি। তাহলে 17, মনে করি একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? একটা হচ্ছে x, আরেকটা কি হবে বলো? আরেকটা হবে 9 - x। ওকে, তাহলে একটা দশক স্থানীয় অঙ্ক আর একটা একক স্থানীয় অঙ্ক। এখন আমরা কি করব, সংখ্যাটি কত তাই বের করব। তাহলে দেখো, অতএব সংখ্যাটি সমান সমান কি হবে? দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কত? 10 গুণ করতে হবে, আর একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করার কথা। তাহলে 1 গুণ x। তোমরা আবারও বোঝার চেষ্টা করো আমি কিভাবে সংখ্যাটি লিখলাম। দেখো, সংখ্যাটি সমান সমান লিখলাম 10 × দশক স্থানীয় অঙ্ক আর 1 × একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে? এখন আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। আমরা যদি 52 লিখি তাহলে এই 52 আসলে কিভাবে হয়েছে দেখো, 52 × 10 প্লাস 2 × 1। এখান থেকেই দেখো 50 + 2 = 52 না? তাহলে আসলে কি দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কত গুণ থাকে? 10 গুণ থাকে, আর একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ থাকে। ঠিক আছে? তাহলে এই তারপরেই আমাদের কিন্তু সংখ্যাটা পাওয়া যায়। তা আমরা এখানে দেখছি যে এটা দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কি 10 গুণ আছে, আর একক স্থানীয় অঙ্কের সঙ্গে কি 1 গুণ থাকবে। ঠিক আছে? তো এখান থেকে আমাদের কি ফলাফলটা আসে সেটা আগে আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো, তাহলে 90 একটা, আরেকটা হচ্ছে 10
এক্স প্লাস এক্স, তাহলে 90 মাইনাস 9x। ওকে, তো এখন দেখো যে আমাদের মূল সংখ্যা যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই তো? এখন আমাদের কি করতে হবে, এরপর প্রশ্নটা আমরা আবার পড়ি। দেখো, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তাহলে এখন অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে, এবার দেখি, অতএব অঙ্ক দুইটির স্থান বিনিময় করে প্রাপ্ত সংখ্যা, ঠিক আছে? তাহলে কি হবে, খেয়াল করি আমরা, এইখানে আছে কি দশক স্থান অঙ্ক হিসেবে এইটা, আর এটা আছে একক স্থান, এটা ওখানে পাঠাই দিব, ওরা এইখানে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে, 10 ইন্টু থাকবে, কিন্তু এখানে হবে x প্লাস 1 ইন্টু থাকবে, কিন্তু এখানে হবে 9 মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে দেখো 10x পেলাম একটা, আর একটা হচ্ছে 9 মাইনাস এক্স। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে কি 9x প্লাস কত 9। ওকে, তাহলে এখন আমরা এটা পেয়ে গেলাম। এখন দেখো যে এখানে 9x প্লাস এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা আসলে কত, এটা হচ্ছে স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটা পেয়েছি সেটা। তো এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে যে শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এখন লিখব। প্রশ্ন মতে কি পাবো আমরা, দেখো এখন আমরা কি করব, ওই সংখ্যাটা আগে যে সংখ্যাটা ছিল সেটা কত, 90 মাইনাস 9x। হ্যাঁ, এই সংখ্যার থেকে যদি এই সংখ্যাটা আমরা বিয়োগ করি সমান সমান 45। আসলে এই কথাটা কিন্তু অনেকভাবেই লেখা যায়, অনেকভাবে, 3 ভাবে লেখা যায়, কমপক্ষে 2-3 ভাবে। সেটা হচ্ছে কি, দেখো আমার পূর্বের সংখ্যা ছিল কিন্তু এইটা, এই সংখ্যার থেকে আমরা স্থান বিনিময়কৃত সংখ্যাটা বিয়োগ করতেছি, বিয়োগ করে আমরা পাবো 45, কারণ এইটার থেকে এইটা 45 কম, এই কারণে। আবার এই কথাটাই আমরা অন্যভাবে লিখতে পারতাম, কিরকম, এইটা সমান সমান এইটা যোগ 45। আবার আর একভাবে লিখতে পারতাম, এইটা সমান সমান এইটা বিয়োগ 45। ঠিক আছে, এর 3 ভাবের যেভাবে লিখবা সবটাই কিন্তু সঠিক এবং অঙ্কটা হবে। ঠিক আছে, তো আসো এখন আমরা এটার থেকে সমাধান করে কিসের মান বের করব, x এর মান বের করব। আর সেই x এর মান বের করলে আমরা কি সংখ্যাটি পেয়ে যাব খুব সহজেই। দেখো, বা তাহলে এখানে আছে 18x প্লাস 9 বিয়োগ হয়ে গেলে কত হবে, 81, 45 বা মাইনাস 18x সমান সমান 45 মাইনাস 81 বা 18x। এখন এখানে আমরা বিয়োগ করলে কত পাবো, দেখো 6 3, তাই না? তাহলে এখানে একটা মাইনাস থেকে যাবে। এখন খেয়াল করো, বা x সমান সমান, আমাদের টার্গেট কিন্তু x সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে এখানে 2, তাহলে x সমান সমান কত 2, তাহলে x এর মান কিন্তু এখন আমরা 2 পেয়ে গেলাম, কিন্তু এখানে উত্তর কি চেয়েছে, সংখ্যাটি কত বের করো। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি সমান সমান কত হবে, 90 মাইনাস 9x। ঠিক আছে, এইটাই কিন্তু মূল সংখ্যা। তাহলে এখন 90 মাইনাস 9 ইন্টু 2, তাহলে 90 মাইনাস কত হবে 18। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা যখন বিয়োগ করব তখন কি 72 পাবো। তাহলে আমাদের নির্ণয় সংখ্যা কিন্তু 72। এখন এই 72 অ্যান্সার। হ্যাঁ, তা এই অ্যান্সারটা কি সঠিক হয়েছে এটাও কিন্তু আমরা দেখতে পাবো কোথা থেকে, উত্তরমালা বের করে, তাই না? না, উত্তরমালা আমাদের বের করা লাগবে না। আমরা যদি প্রশ্নটা ঠিকমতো বুঝি এবং সেই প্রশ্নের আলোকে যদি এই 72 আমাদের উত্তর মিলিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেছে, তাই না? তোমরা একটু খেয়াল করো, আমরা প্রথমেই যখন অঙ্কটা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এই দুটো অঙ্ক নাকি, অঙ্ক মানে বুঝতে পারছো তো, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এই দুটো অঙ্ক যোগ করার পরে নাকি কত হবে 9। তা হয়েছে না? 9 হয়েছে। এখন এরপর একটা কন্ডিশন কিন্তু মিলে গেল। এরপরে আরেকটা কথা ছিল যে এই সংখ্যাটার স্থান বিনিময় করলে আমরা কত পাবো, 27
27 পাবো, তাই না? এবং এই দুটোর পার্থক্য নাকি 45 হবে। তো দেখো এখানে আসলে বিয়োগ করলে কিন্তু আমরা 45ই পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সুতরাং আমাদের কি যে দুটো কন্ডিশন দেওয়া ছিল দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা বের করার, সেই দুটো কন্ডিশনই কিন্তু মেলাতে পারলো কে? এই 72। সুতরাং 72ই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের পুরোপুরি কি বুঝে যাওয়ার কথা, ঠিক আছে? তো এখন এরপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো খুবই সহজ এবং তোমরা পারার কথা। দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, হ্যাঁ, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কত দ্বিগুণ। তাহলে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক যদি x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 2x, ঠিক আছে? আচ্ছা দেখাও যে দেখো সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। হ্যাঁ, তাহলে অঙ্ক দুটোর যোগফল তাহলে কত হবে? সেইটার 7 গুণ হবে সংখ্যাটি। তো আমরা একটু করে দেখি কি হয়। দেখো দাগ নম্বর হচ্ছে 18। তাহলে মনে করি একক স্থানীয় অঙ্ক x, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 2x দ্বিগুণ যখন। তাহলে অতএব সংখ্যাটি কি হবে দেখো, তাহলে 2x কত, 10 কে আমরা 2x দিয়ে গুণ করবো, তাই শিখছি মনে হয়, তাই না? এখন 1 কে কত x দিয়ে গুণ করবো। আবার খেয়াল করো, তাহলে আমরা কি দশক স্থানীয় অঙ্ক বলছি 2x, তাহলে 2x দিয়ে আমরা 10 কে গুণ করবো আর x কে কত 1 দিয়ে গুণ করবো। তাহলে এখন এখানে দেখো 20x প্লাস x, তাহলে এখানে 21x। ওকে, তো আমরা পেলাম হচ্ছে সংখ্যাটি। এখন দেখি যে এই সংখ্যাটি নাকি অঙ্ক দুটোর যোগফলের বা সমষ্টির কি 7 গুণের সমান, তাই হয় কিনা আমরা দেখি। এখন দেখি আমরা যে অঙ্ক এর সমষ্টি বের করি। সমষ্টি সমান সমান আমরা কি পাবো, x প্লাস 2x, তাহলে এখানে পাচ্ছি আমরা 3x, ঠিক আছে? আচ্ছা, তাহলে 3x। এখন দেখো যে সংখ্যাটি সমান সমান আমরা কত পাচ্ছি, সংখ্যাটি আমাদের ছিল হচ্ছে কত 21x। তো এটাকে আমরা 7 ইন্টু 3x লিখতে পারি। তাহলে এখন দেখো 7 ইন্টু আমরা কি করবো এখানে অঙ্ক এর সমষ্টি। তাহলে দেখো তো পোস্টে কি দেওয়া ছিল, সংখ্যাটি হবে অঙ্ক দ্বয়ের সমষ্টির 7 গুণ, হয়েছে কিনা? অবশ্যই হয়েছে, তাই না? তাহলে এখানে কি লিখতে হবে, দেখানো হলো। কি ঠিক আছে? তো তাহলে সবাই বুঝতে পারছো, তাই না? এখন খেয়াল করো এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, যে একজন দেখো ক্ষুদ্র ব্যবসায়ী 19 নম্বর অঙ্ক, হ্যাঁ, কি করছে 5600 টাকা সে হচ্ছে কি বিনিয়োগ করেছে। তো বিনিয়োগ করার পরে 1 বছর পরে তিনি দেখো টাকার কিছু টাকার উপরে সে 5% এবং অবশিষ্ট টাকার উপরে আবার 4% লাভ করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট হচ্ছে 256 টাকা হচ্ছে লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করেছেন। হ্যাঁ, তাহলে 5% বা 5% লাভ করেছে কত টাকার উপরে, এইটাই আমাদের কিন্তু বের করার কথা। তাহলে আমরা এখন শুরু করি। নম্বর অঙ্ক, তাহলে মনে করি বা ধরি 5% লাভে বিনিয়োগ করেন কয় টাকা, x টাকা। অতএব 4% লাভে বিনিয়োগ করেন কত, 5600 বিয়োগ x টাকা। তাহলে আমরা x হচ্ছে কি 5% লাভে, আর এই x এর মান বের করলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? তো এখন দেখো যে x টাকা বিনিয়োগ করছে 5% লাভে। তাহলে এখন এখানে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এটা দুই ভাবে লিখতে পারি, খুব সংক্ষেপে একভাবে লেখা যায়, আর একটু আমরা যদি শতকরার নিয়ম অনুযায়ী লিখি তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা একটু দেখি যে 100 টাকার 1 বছরে
লাভ হয় লাভ হয় 5 টাকা। ওকে, অতএব 1 টাকার 1 বছরের লাভ সমান সমান 5 বাই কত 100 টাকা। অতএব আমাদের x টাকা কিন্তু 5% লাভে বিনিয়োগ করা হয়েছে, তাহলে x% মানে x টাকার 1 বছরের লাভ বা মুনাফা, ঠিক আছে, 5x বাই 100 এত টাকা। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পারলাম। তারপরে কি লিখবো, আবার 100 টাকার 1 বছরের লাভ 60 টাকা। ওকে, তাহলে এখন দেখো, অতএব 1 টাকার 1 বছরের লাভ 4 বাই 100 টাকা। হ্যাঁ, এরপরে দেখো আমরা কি করব, 5600 বিয়োগ x এত টাকার 1 বছরের লাভ, তাহলে কত, এত ইন্টু মাইনাস x বাই 100 এত টাকা। ওকে, তাহলে আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম, তাই তো? এখন আমরা কি করব, শর্ত মতে বা প্রশ্ন মতে কি করব, যে 4% লাভ এবং 5% লাভ এই দুটো মিলিয়ে যোগফল করলে আমরা 256 পাবো। তাহলে আমরা কি লিখব, শর্ত মতে 5x বাই 100 যোগ 4 ইন্টু 5600 বিয়োগ x বাই 100 সমান সমান 256। ওকে, তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করার ব্যবস্থা করব আমরা। তাহলে x এর মান বের করব কিভাবে, দেখো 5x প্লাস 4 দিয়ে দেখো এটাকে আমরা কি করব, গুণ করে ফেলবো, তাই তো? 4 ছক দেখো 24 এর 4 20 আর 4 24 মাইনাস 4x সমান সমান 256, বা উপরে আমরা কি পাচ্ছি, x প্লাস 24400 বাই 100 সমান সমান 256। ওকে, এরপরে দেখো, বা x প্লাস 24400 25600, বা x সমান সমান 25600 বিয়োগ 24400, বা x সমান সমান দেখো দুইটা 0 আর এখানে 2 আর এখানে কত, দেখো হিসাবটা হচ্ছে 25600। হ্যাঁ, এখন এইখানে যে আমরা গুণটা করেছি, গুণটা একবার একটু দেখি আমরা, 4 400 আর 400 4 ছক 24 4 হাতে 2 আর তার পাশে 20 আর 2 20 আর 2 এখানে হচ্ছে দেখো 22 হবে, ঠিক আছে? তাহলে এটা 22। এরপরে আমরা এখানে পাবো কত, 22, তাহলে এইখানে হয়ে যাবে 22। হ্যাঁ, তো 22 হলে এখন দেখো যে এখানে আছে 32 হবে, ঠিক আছে? তাহলে আছে কত, 3200। হ্যাঁ, 3200 টাকা হচ্ছে আমরা কি 5% মুনাফায় বা লাভে বিনিয়োগ করেছি, তাই না? তাহলে 5% লাভে বিনিয়োগ করা হয় কত, 3200 টাকা। ওকে, তাহলে হয়ে গেল নাকি?
এখন খেয়াল করো, এবার আমাদের পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, দেখো যে একটি দেখো, তাহলে এখন হচ্ছে এটা আমরা কি পেলাম, 3200 টাকা, তাই তো? 3200 টাকা এখানে হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, তাই তো? এখন হচ্ছে আমরা কত 17, 18 এবং 19 নম্বর অঙ্ক শেষ করে ফেললাম, তাই তো? এখন তাহলে এই পর্যন্ত আজকে আমাদের অঙ্ক করা থাক। এরপরে দেখো আমরা পরবর্তী ক্লাসে দেখো বাদ বাকিগুলো হচ্ছে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।